দ্য প্যাসেঞ্জার্স একটু থাকলে টুড, দ্য টিকেট সেলার ইনভার্টেড কমা বলতে দ্যাট। আই যেহেতু ফার্স্ট পারসন তাইলে প্যাসেঞ্জার অনুসারে হবে, তাহলে আমরা হি অথবা শি বলতে পারি। উইল যদি থাকে আমরা উইলের পরিবর্তে লিখতে হয় উড, এই কারণে লিখলাম উড, তারপর 3 টিকেটস। বাকি অংশের কোনো পরিবর্তন হয় নাই। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে আবারও হাজির হলাম ন্যারেশন ক্লাসের দ্বিতীয় নাম্বার পার্টে। আমরা ন্যারেশনের একটা ক্লাস করে ফেলছিলাম যেখানে আমরা বেসিক কথাবার্তা বলছিলাম। তো যারা ন্যারেশনের বেসিক ক্লাসটা করেন নাই, ওই ক্লাসটা না করলে আপনারা কিন্তু ন্যারেশনে ভালোভাবে পারবেন না। অবশ্যই প্রথম ক্লাসটা করে নেবেন। সো আজকে আমরা সহজে শিখি ন্যারেশন। আপনি যদি এসএসসি লেভেলের হয়ে থাকেন, অথবা ক্লাস 8 থেকে 10 হয়ে থাকেন, অথবা এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার যাদের ন্যারেশন লাগবে তারা অবশ্যই ক্লাসটি করলে ন্যারেশনের একটা পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ক্লাসে চলে যাই। তো আমরা বিগত ক্লাসগুলোতে অনেকগুলো পরিবর্তন করছি। আজকে যে পরিবর্তনটা করব সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কি পরিবর্তন করব। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তো এখানে লেখা আছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে শুধু পার্সনের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? পার্সনের পরিবর্তন হয়, টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাইলে আমরা এটা এক্সাম্পলে ক্লিয়ার করব। আমরা আগে কিন্তু দেখছিলাম টেন্সের পরিবর্তন করি, কিন্তু যখন আমরা রিপোর্টিং ভার্বের অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তখন কিন্তু আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না, জাস্ট পার্সনের পরিবর্তন করব। আমরা এটা গত ক্লাসে পড়ছিলাম। তো আমরা যদি এক্সাম্পল দেখি বিষয়টা ক্লিয়ার হবো। যেমন এখানে লেখা আছে হি সেইজ, এই যে এখানে সেইজ আছে, সেইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, জাস্ট সাবজেক্টের পরিবর্তন হবে, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি সেইজ আই এম সিক, আমি অসুস্থ। তাইলে এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে হি সেইজ থেকে সেইজ ইনভার্টেড কমা বলতে দ্যাট, হি সেইজ দ্যাট। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে আই, ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন হলে পরিবর্তন করতে হয় রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুসারে, যেটা আমরা প্রথম ক্লাসে ক্লিয়ার করছিলাম। তো আই থেকে এখন হয়ে যাবে সাবজেক্টিভ ফর্ম হি, তাহলে দ্যাট হি। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে। আই এম সিক, তাহলে হি এর সাথে তো এম বসানো যাবে না, তাহলে হি এর সাথে ইজ বসবে, হি ইজ সিক। আশা করি বুঝতে পারছি। তারপরে আরেকটা বাক্য হচ্ছে শি সেইজ, এখানে একটা কমা হবে, শি সেইজ। এখানে যেহেতু সেইজ আছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন রিপোর্টেড স্পিচের শুধু সাবজেক্টের পরিবর্তন হবে। তাহলে শি সেইজ ইনভার্টেড কমা বলতে দ্যাট। আবারও আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে এখন হয়ে যাবে শি। তাহলে আই এম ওয়ার্কিং হার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা এখন পরিবর্তনটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখবো। শির সাথে ইজ বসে এই কারণে লিখলাম শি ইজ ওয়ার্কিং হার্ড। তো আশা করি সকলকে বুঝাইতে পারছি রিপোর্টিং ভার্বের অংশটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমরা রিপোর্টেড স্পিচের অংশটা কিভাবে পরিবর্তন করব। তো এখন চলে আসলাম হচ্ছে পরবর্তী স্লাইডে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং টেন্সের পরিবর্তন। আমরা প্রথম ক্লাসে কিন্তু টেন্সের পরিবর্তনের নিয়মগুলো দেখছিলাম, আজকে হচ্ছে প্র্যাকটিস করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন করা মানে হচ্ছে টেন্সের পরিবর্তন করে ফেলা। তো আমরা দুইটা একসাথে করে ফেলবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ টেন্সের পরিবর্তন দুইটা একই জিনিস। থেকে আমরা যখন ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করব, কোন নিয়মে করব এটা। তো এখান থেকে কিন্তু আমাদের মূল নিয়মটা শুরু। তো প্রথমত আমাদেরকে 3টা নিয়ম ফলো করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা সেইড অথবা টোল্ড বসাবো, অবশ্যই সেটা কি হতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে, অথবা টেন্সের যে কোনো একটা সেন্টেন্স। তারপরে 2 নাম্বার কাজ হচ্ছে ইনভার্টেড কমা। আমরা অলরেডি জানি ইনভার্টেড কমা তুলতে দ্যাট বসে, সেটা অবশ্যই অ্যাসার্টিভ অথবা টেন্সের পরিবর্তন হতে হবে। দ্যাট এর পরে আমরা সব সময় সাবজেক্ট লিখবো, তারপর হচ্ছে ভার্ব লিখবো, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন লিখবো। এই জিনিসটা মনে রাখলে হবে। তো আমরা एग्जांपल দেখি। যেমন এখানে লেখা আছে যে
হি said to his friend I like playing cricket। তাইলে এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেহেতু ইনভার্টেড কমার ভিতরে আছে। তো এটা এই রিপোর্টেড স্পিচটা হচ্ছে এই যে এখানে লেখা আছে যে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা টোল বসাবো, বাট আগে আমরা রিপোর্টেড স্পিচটা খেয়াল করব কোন টেন্সে আছে। আই লাইক প্লেইং ক্রিকেট, আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম ভার্বের এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা পূর্ববর্তী ক্লাসে দেখছিলাম প্রেজেন্টের সাথে আমরা ফার্স্টের পরিবর্তন করি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে ন্যারেশন করার সময় আমরা করি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তো আমরা এই অংশটাকে ফার্স্ট ইনডিফিনিটে পরিবর্তন করব। তো ডিরেক্ট থেকে যদি ইনডিরেক্ট করি, প্রথমত হচ্ছে রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড অথবা টোল্ড বসাবো। সেড টু থাকলে আমরা টোল্ড বসাই, তাহলে হি সেড টু থাকার কারণে টোল্ড, হিজ ফ্রেন্ড অবজেক্ট, ইনভার্টেড কমা তুলতে দ্যাট, এই দ্বিতীয় কাজ করলাম। তৃতীয় কাজ হচ্ছে দ্যাট এর পরে সাবজেক্ট। এই যে এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট, তো আমরা জানি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই অথবা উই হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সেটা পরিবর্তন করতে হয়। তাহলে অর্থাৎ আইটা এখন সাবজেক্ট ফর্ম লিখতে হবে হি। যেহেতু লাইক হচ্ছে প্রেজেন্ট ভার্ব 1, তাহলে আমরা পরিবর্তন করার সময় লিখে ফেলবো হচ্ছে ভার্ব 2। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে লাইক থেকে হলো লাইক, পরের অংশ প্লেইং ক্রিকেট, যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। তারপরে আরেকটা বাক্য দেখি, আই টোল্ড হিম রিয়াদ ইজ মাই ফেভারিট ক্রিকেটার। তাহলে এখানে রিয়াদ ইজ মাই ফেভারিট ক্রিকেটার, আবারও এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি রিপোর্টেড স্পিচের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা করতে হবে ফার্স্ট ইনডিফিনিটে। এখানে আপনি ইজ আছে দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারবেন না, কারণ এখানে মেইন ভার্ব নাই। মেইন ভার্ব না থাকলে সেটা শুধু ইনডিফিনিট হয়। তাহলে আমরা যদি এটা ইনডিরেক্ট করি, তাহলে আই টোল্ড, টোল্ডটা অলরেডি দেয়া আছে হিম, আই টোল্ড হিম, ইনভার্টেড কমা তুলতে দ্যাট, থার্ড পারসন, রিয়াদ হচ্ছে একবার, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি কোন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেই সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, যেটা আমরা আগের ক্লাসে জানছিলাম। তাহলে দ্যাট রিয়াদ, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে রিয়াদ যেহেতু সিঙ্গুলার লিখতে হবে ইজের পরিবর্তে ওয়াজ, এম ইজার থাকলে ওয়াজ হয়, রিয়াদ সিঙ্গুলার এই কারণে ওয়াজ মাই ফেভারিট ক্রিকেটার। আশা করি বুঝছেন। তারপরে আরেকটা বাক্য হচ্ছে উই সেড টু দেম, আমরা তাদেরকে বলেছিলাম ইউ আর ডিস্টার্বিং আস, তোমরা আমাদেরকে ডিস্টার্ব করছো। তাহলে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ভিতরের বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা জানি ফার্স্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হয়। তাহলে আমরা দেখি উই সেড টু থাকলে টোল্ড, উই টোল্ড দেম, ইনভার্টেড কমা তুলতে দ্যাট, এই যে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজে দ্যাট এর পরে সাবজেক্ট লাগবে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে ইউ। তো আমরা জানি রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, আগে ছিল ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, কিন্তু সেকেন্ড পারসন হলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাইলে দেম থেকে সাবজেক্ট ফর্ম হবে দে। তারপর হচ্ছে এম ইজার থাকলে লিখে আমরা ওয়াজ ওয়্যার, দে যেহেতু প্লুরাল এই কারণে লিখলাম হচ্ছে ওয়্যার, তাহলে ডিস্টার্বিং আস। আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন পরবর্তী স্লাইডে যাব। এখানে আরো কয়েকটা एग्जांपल আমরা দেখব, তাইলে এখানে টেন্সের পরিবর্তন অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনটা আমরা বেশি ক্লিয়ার হব। 4 নাম্বার বাক্যটা যদি দেখি, এখানে লেখা আছে যে মাই টিচার said to me you have completed the class work nicely। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, কারণ হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, কমপ্লিটেড হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট থাকলে করব হচ্ছে ইনডিরেক্ট করার সময় ফার্স্ট পারফেক্ট টেন্সে। তাহলে মাই টিচার সেড টু থাকলে টোল্ড, মি ইনভার্টেড কমা তুলতে দ্যাট, যেহেতু এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে পরিবর্তন করতে হবে অবজেক্ট অনুসারে। তাহলে মি তো অবজেক্টিভ ফর্ম লিখতে হবে সাবজেক্টিভ ফর্ম আই, হ্যাভ থাকলে হ্যাড, কমপ্লিটেড ভার্ব 3, ক্লাস ওয়ার্ক নাইসলি। তারপর হচ্ছে 5 নাম্বার एग्जांपल, মাই ফ্রেন্ড সেড টু হিজ প্যারেন্টস আই হ্যাভ বিন ট্রাইং টু বি এ নাইস টিচার। তো আমার বন্ধু তার বাবা মাকে বলেছিল আই হ্যাভ বিন ট্রাইং, আমি চেষ্টা করতেছি একজন ভালো শিক্ষক হতে। তো এখন আমরা এটা জানি হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা এটা ইনডিরেক্ট করার সময় করব হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হ্যাভ থাকলে আমরা হ্যাড লিখি, তাহলে হ্যাড বিন। তাহলে মাই ফ্রেন্ড সেড টু থাকার কারণে টোল্ড, হিজ ফ্রেন্ডস ইনভার্টেড কমা তুলতে দ্যাট, তারপর হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, তাইলে হি বলতে মাই ফ্রেন্ড।
হ্যাভ থাকলে হ্যাড, তাহলে বিন ট্রাইং টু বি এ নাইস টিচার। আশা করি বুঝাতে পারছি। তারপরে 6 নাম্বার এক্সাম্পল লেখা আছে শি টোল্ড হিম মিনা গট জিপিএ 5। মিনা হচ্ছে সাবজেক্ট, তারপরে গট হচ্ছে ভার্ব টু। তো আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব টু হইলে হয় ফার্স্ট ইনডিফিনিট। তো এর আগে আমরা কোশ্চেন হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্সে পরিবর্তন, কিন্তু এখন যেহেতু ফার্স্ট ইনডিফিনিটে আছে, আমরা আগে জানছিলাম যে ফার্স্ট ইনডিফিনিট থাকলে হতে হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে শি টোল্ড হিম ইনভার্টেড কমা তুলতে দ্যাট, মিনা থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না। দ্যাট আমরা জানি ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড, তাহলে আমরা লিখলাম হেড প্লাস ভার্ব থ্রি। গেট গট গট অথবা গটেন, তাহলে আমরা গটও লিখতে পারি জিপিএ 5। তারপরে 7 নাম্বার এক্সাম্পল দ্য স্ট্রেঞ্জার সেড টু মি আই ওয়াজ ট্রাইং টু বাই আ টিকেট। তাইলে আই ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগে প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস, এর আগেটা ছিল ফার্স্ট ইনডিফিনিট থাকলে আমরা ফার্স্ট পারফেক্ট করি। এবার যখন ফার্স্ট কন্টিনিউয়াসে আসে আমরা এবার করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যেমন দ্য স্ট্রেঞ্জার সেড টু থাকলে টোল্ড মি ইনভার্টেড কমা তুলতে দ্যাট, তারপর হচ্ছে দ্যাট এর পরে সাবজেক্ট লাগে আই, যেহেতু ফার্স্ট পারসন তাহলে পরিবর্তন করতে হবে স্ট্রেঞ্জার অনুসারে। হি আমরা সিও ধরতে পারতাম, তাহলে had been past perfect continuous had been trying to buy a ticket। এখানে পরিবর্তনগুলা খুবই সহজ, জাস্ট আপনি মনে রাখতে হবে, এক বিষয়টা খেয়াল রাখলে কিন্তু হয়ে যায়। তো আপনাদের যদি প্যারা লাগে অবশ্যই প্রথম ক্লাসটা দেখবেন, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। বাট আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ রুলসটাই আগে যে ক্লাসগুলো করাইছি প্রথম ক্লাসটার নিয়মটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আমি। আশা করি আপনাদের কষ্ট হচ্ছে না বুঝতে। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী স্লাইডে। 8 নম্বরে আরেকটা বাক্য লেখা আছে যে মাই ফাদার টোল্ড মি ইউ মাস্ট বি অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে রিপোর্টেড স্পিচের ভিতরে লেখা আছে মাস্ট। তো আমরা জানি মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে লিখতে হয় হ্যাড টু। তো এখন পরিবর্তনটা দেখি জাস্ট মাই ফাদার টোল্ড মি ইনভার্টেড কমা তুলতে দ্যাট, ইউ সেকেন্ড পারসন, তাহলে পরিবর্তন করতে হবে অবজেক্ট অনুসারে, তাহলে আই। মাস্ট থাকলে লিখতে হয় হ্যাড টু, তাহলে লিখলাম হ্যাড টু বি অ্যান অনেস্ট ম্যান। বাকি অংশের কোনো পরিবর্তন হয় নাই। তারপর হচ্ছে 9 নাম্বার বাক্য লেখা আছে মাই ফ্রেন্ড সেড টু মি আই ক্যান হেল্প ইউ। তাহলে ক্যান থাকলে আমরা জানি কুড হয়, তাহলে মাই ফ্রেন্ড সেড টু থাকলে টোল্ড মি ইনভার্টেড কমা তুলতে দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, তাহলে হি অথবা শি লিখতে পারি। ক্যান থাকলে আমরা লিখবো হচ্ছে কুড হেল্প মি, ইউ মানে কি আমাকে, তাহলে এখানে লিখতে হবে মি। তারপর হচ্ছে 10 নাম্বার বাক্য যে দ্য প্যাসেঞ্জার সেড টু দ্য টিকেট সেলার আই উইল বাই 3 টিকেটস। প্যাসেঞ্জার ওই টিকেট সেলারকে বলছে আমি 3টা টিকেট কিনবো। তাইলে এখন আমরা যদি এটা পরিবর্তন করি, দ্য প্যাসেঞ্জার সেড টু থাকলে টোল্ড দ্য টিকেট সেলার ইনভার্টেড কমা তুলতে দ্যাট, আই যেহেতু ফার্স্ট পারসন তাইলে প্যাসেঞ্জার অনুসারে হবে, তাহলে আমরা হি অথবা শি বলতে পারি। উইল যদি থাকে আমরা উইলের পরিবর্তে লিখতে হয় উড, এই কারণে লিখলাম উড, তারপর 3 টিকেটস, বাকি অংশের কোনো পরিবর্তন হয় নাই। তারপরে লাস্ট একটা এক্সাম্পল এখান থেকে শি সেড টু হিম আই শ্যাল প্লে ব্যাডমিন্টন। শি সেড টু হিম আই শ্যাল প্লে ব্যাডমিন্টন। আমরা জানি শ্যাল থাকলে শুড হয়, শ্যাল থাকলে শুড হয়, বাট আমরা যখন পরিবর্তন করব একটু শ্যালের পরিবর্তে আমরা শুড যে ব্যবহার করি এটার ব্যতিক্রম হতে পারে। যেমন ইনডিরেক্ট করার সময় শি সেড টু থাকলে টোল্ড হিম ইনভার্টেড কমা তুলতে দ্যাট, আই যেহেতু ফার্স্ট পারসন তাহলে পরিবর্তন হবে শি অনুসারে, তাহলে শিটা আইটা এখন হয়ে যাবে শি। শি এর সাথে তো আমরা শুড ব্যবহার করতে পারি না, শি এর সাথে আমরা উইল থাকলে উড ব্যবহার করব, শ্যাল থাকলেও আমরা উড ব্যবহার করব, তাহলে শি উড প্লে ব্যাডমিন্টন। শেষ। এটাই ছিল আমাদের সেন্টেন্সের পরিবর্তন অথবা টেন্সের পরিবর্তন। আমরা প্রথম ক্লাসে যা দেখাইছিলাম এই পরিবর্তনটা করলাম। এখন আমরা দেখবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন। আজকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন করার মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আর একটা ক্লাস থাকবে ন্যারেশনের। আশা করি ধাপে ধাপে ভিডিওগুলো করলে আপনাদের জন্য হেল্পফুল হবে, কারণ একসাথে অনেক বড় ক্লাস অনেক বোরিং লাগে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন আমরা অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার একটা নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্রথম কাজ হচ্ছে রিপিটিং ভার্ব হিসেবে আমরা আস্কড ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ইনভার্টেড কমা তুলতে দুইটা জিনিস ব্যবহার করতে হবে, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে
ডব্লিউএস ওয়ার্ড। এখন কথা হচ্ছে ইফ কখন ব্যবহার করবো, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখবো হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তখন আমরা ইনভার্টেড কমা তুলতে পরিবর্তন লিখবো আমরা হচ্ছে ইফ। আগে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা টেন্সের যতগুলো পরিবর্তন করছি আমরা ইনভার্টেড কমা তুলতে দ্যাট বসেছি, বাট এবার যখন ইন্টারোগেটিভ হবে তখন কিন্তু আমরা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে লিখবো হচ্ছে ইফ। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু অর্থাৎ হু, হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ এগুলা দ্বারা শুরু হলে আমরা লিখবো হচ্ছে সেই ডাব্লিউএস ওয়ার্ড গুলা। তাহলে পরিবর্তন করার সময় আমরা বিষয়টা ক্লিয়ার হবো। তারপর হচ্ছে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন লিখতে হবে। যেমন এখানে লেখা আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। তাহলে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে হোয়াই। তাহলে এটা পরিবর্তন করার জন্য আমরা লিখতে হবে রিপিটিং ভার্ব হিসেবে আস্কড। তাহলে দ্য টিচার সেড টু থাকার কারণে আগে আমরা টোল্ড লিখতাম, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি করতে হবে সেড টুর পরিবর্তে লিখতে হবে আস্কড দ্য স্টুডেন্টস ইনভার্টেড কমা তুলতে আমরা আগে দ্যাট লিখতাম, কিন্তু এখন দ্যাট লিখতে পারবো না কারণ হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ড সরাসরি বসবে, তাহলে হোয়াই সরাসরি বসলো। হোয়াই এর পরে লাগবে হচ্ছে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল হলে আমরা লিখবো দে। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা জানি করতে হয় পাস্ট কন্টিনিউয়াস, এই কারণে হলো দে এর সাথে ওয়ার, দে যেহেতু প্লুরাল, দে ওয়ার টকিং ইন দা ক্লাস। আশা করি বুঝতে পারছেন। তারপরে 2 নাম্বার বাক্য দেখি আমরা, আই সেড টু মাই ফ্রেন্ড ক্যান ইউ হেল্প মি সলভিং দা ম্যাথ। এই যে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে তার মানে হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যদি ইনডিরেক্ট করি রিপিটিং ভার্ব হিসেবে আমরা আস্কড লিখি, তাহলে আই আস্কড মাই ফ্রেন্ড। এই যে দেখেন এখানে ইনভার্টেড কমা তুলতে কিন্তু আমি ইফ লিখছি, কারণ হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ক্যান দ্বারা শুরু হয়েছে, ক্যান হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাইলে ইফ। এখন আমরা মাই ফ্রেন্ড ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুসারে পরিবর্তন। এখন মাই ফ্রেন্ড হি হইতে পারে, শি হইতে পারে, যে কোনো একটা। আমরা জানি ক্যান থাকলে লিখতে হয় কুড, তাহলে হেল্প মি সলভিং দা ম্যাথ। 3 নাম্বার বাক্য দেখবো আমরা, হোয়াই আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং নাও, মাই ফাদার আস্কড মি। এবার কিন্তু দেখেন রিপোর্টিং ভার্বটা কিন্তু পরে দেওয়া আছে, রিপোর্টেড স্পিচের পরে দেওয়া আছে। মাঝে মাঝে, অর্থাৎ মাঝে মাঝে না, আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব বেশিরভাগ সময় রিপোর্টেড স্পিচের পরে কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বটা দেওয়া থাকে। তো রিপোর্টিং ভার্বটা যদি পরে দেওয়া থাকে আমাদেরকে কিন্তু শুরুতে নিয়ে আসতে হবে। তাইলে এখানে মাই ফাদার, তাহলে মাই ফাদার আস্কড, দেয়াই আছে আস্কড মি। এবার আমরা ইনভার্টেড কমার পরিবর্তে আগে কি লিখতাম, আগে আমরা কিন্তু দ্যাট লিখতাম। এবার দ্যাট লেখা যাবে না কারণ এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে সরাসরি ডাব্লিউএস ওয়ার্ডটা বসে যায়, তাহলে হোয়ার। তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুসারে তাহলে মি, তাহলে আই সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আই ওয়াজ গোয়িং, নাও থাকলে আমরা জানি দেন লিখতে হয়, এটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। তাহলে নাও থাকার কারণে দেন, আই এর সাথে ওয়াজ বসে, অ্যামিজার থাকলে পরিবর্তন করতে হয় ওয়াজ ওয়ার। তো আশা করি বুঝাইতে পারছি। লাস্ট আমরা আরো 2টা এক্সাম্পল দেখবো, তাইলে আমাদের আজকে এই ক্লাসটা শেষ হয়ে যাবে। সো এখানে 4 নম্বরে একটা বাক্য লেখা আছে, আপনারা নিজেরা ট্রাই করতে পারেন একটু সময় নিয়ে, তাহলে যদি এটা মিলে যায় আনসারটা তাহলে বুঝবেন আপনারা এইখানে ইন্টারোগেটিভের পরিবর্তনটা বুঝতে পারছেন। একটু পজ করে কমেন্টে জানাবেন এটার উত্তরটা। সো এখানে লেখা আছে 4 নাম্বার, দ্য বয় সেইড টু দ্য টিকেট সেলার উইল ইউ গিভ মি সাম টিকেটস। তাহলে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর অবশ্যই এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা যখন এটাকে ইনডিরেক্ট করব এটা উত্তরটা লিখতে হবে দ্য বয় সেড টু থাকার কারণে আস্কড, যেহেতু এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আস্কড দ্য টিকেট সেলার, যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এই কারণে ইনভার্টেড কমা তুলতে আমরা ইফ লিখলাম। তারপর সাবজেক্ট লিখতে হবে ইউ সেকেন্ড পারসন, তাহলে পরিবর্তন হবে দা সেলার, মানে সেলার অনুসারে, সেলার হি হতে পারে শি হতে পারে, আমরা এখানে হি ধরলাম। তো উইল থাকলে আমরা যদি উড হয়, গিভ মি মানে আমাকে, তাহলে অর্থাৎ এখানে বয়কে বুঝাইছে, তাহলে বয় মানে হিম সাম টিকেটস, এখানে চাইলে আপনারা লিখে দিতে পারেন হিম বলতে কাকে বুঝাইছে। তারপরে লাস্ট সেন্টেন্স, এটাও আপনারা কমেন্টে জানাবেন। সো এখানে লেখা দ্য গার্ল সেইড টু মি হোয়েন উইল ইউ অ্যারাইভ হেয়ার। এখানে
ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডাব্লিউ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। তাহলে দ্য গার্ল আস্কড, আগে আমরা সেট টু থাকলে টোল্ড লিখতাম, কিন্তু এখন টোল্ড লিখতে পারবো না কারণ এটা হচ্ছে এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে টোল্ড মি হোয়েন, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, তাহলে মি থেকে আই, উইল থাকলে উড, অ্যারাইভ, হেয়ার থাকলে আমরা জানি হেয়ারের পরিবর্তন লিখতে হয় দেয়ার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। এখানে আমাদের ক্লাসটা সমাপ্ত হয়ে গেল। আশা করি আজকে যতটুকু নিয়ম পড়াইছি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে ক্লাস করেন অথবা ইউটিউব থেকে ক্লাস করেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ মোহাম্মদ রাফেল এবং ইউটিউব চ্যানেল মোহাম্মদ রাফেলের সাথে কানেক্টেড থাকবেন। তো দেখা হচ্ছে ন্যারেশনের তৃতীয় ক্লাসে। তো ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।